আইপিএল অকশনের আগে দেখে নিন মুম্বাই ইন্ডিয়ান্স কোন কোন প্লেয়ারকে রিলিজ করে দিল। তো প্রথমেই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বড় সিদ্ধান্ত, সেটা হচ্ছে করণ শর্মা কিন্তু একজন মুম্বাই ইন্ডিয়ান্সের বেশ পুরানো যোদ্ধা ছিল, পুরনো খেলোয়াড় ছিল, তাকে কিন্তু রিলিজ করে দিল মুম্বাই। নাম্বার 2 যে আছে সে হচ্ছে রিশ টবলে কিন্তু খুব ভালো বোলার, বেশ কিছু ম্যাচে ভালো উইকেট নিয়েছে। তো রিশ টবলেকে রিলিজ করে দিল কিন্তু মুম্বাই। তারপরে নেক্সট আসছে লিজাত উইলিয়ামসকেও কিন্তু মুম্বাই রিলিজ করে দিয়েছে। তো প্রথম থেকে যদি বলি, করণ শর্মা, রিশ টবলে এবং লিজাত উইলিয়ামস। 4 নম্বর যাকে মুম্বাই রিলিজ করেছে, যার নাম হচ্ছে আফগান স্পিনার মুজিবুর রহমান কিন্তু ভালো একজন স্পিনার ছিল। তো মুজিবুর রহমানকে কিন্তু মুম্বাই রিলিজ করে দিয়েছে। তারপরে পরের নাম্বারে আসছে মুজিবুর রহমানের পর আসছে বৈভব জ্যাকবকেও কিন্তু মুম্বাই রিলিজ করে দিয়েছে অকশনের আগে, আইপিএল অকশনের আগে কিন্তু রিলিজ করে দিয়েছে। তারপরে আসছে ভিঘ্নেশ পুথুর কিন্তু গত বছর সম্ভবত দুটো একটি ম্যাচ খেলেছিল, বেশ কিছু উইকেট নিয়েছিল ভিঘ্নেশ পুথুর। তো তারপরে আসছে লাস্ট সত্যনারায়ণ রাজুকেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রিলিজ করে দিয়েছে। তাহলে প্রথম থেকে যদি দেখি, করণ শর্মা, রিশ টবলে, লিজাত উইলিয়ামস, মুজিবুর রহমান, বৈভব জ্যাকব, ভিঘ্নেশ পুথুর, সত্যনারায়ণ রাজু, এবং লাস্ট বাট নট অফ দ্য লিস্ট অর্জুন তেন্ডুলকার কিন্তু ট্রেড করেছে সম্ভবত লখনৌর সাথে। ট্রেড রিলিজ অর্জুন তেন্ডুলকার। তো দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। আমি প্রত্যেকটা টিমের রিলিজ প্লেয়ারদের ভিডিও নিয়ে আসছি, এবং কোন কোন টিম অকশনে কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে তার উপরেও ভিডিও বানানোর চেষ্টা করব। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।